যায়, তাহলে কি কারো কথা কেউ শুনবেন? তাহলে আমাদের এই যে বাম সাইডে অনেকে ভাইরা একটু ফাঁকা থাকি, মানে এমনি গরম, আবহাওয়া অনেক গরম, সবাই যদি একটু ফাঁকা ফাঁকা থাকেন তাহলে আমাদের কথা বলা সুন্দর হবে। যেমন ডাইন সাইডে অনেক রোদ, যদি একটু ফাঁকা থাকেন তাহলে সবচেয়ে ভালো হবে। যদি আমাদের সর্বপ্রথম হলো, যেহেতু নাসা গ্রুপের সারা বাংলাদেশে যতগুলো কারখানা আছে, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে যা আছে সমস্ত কারখানা কিন্তু বন্ধ করে দিচ্ছে। বুঝছেন আপনারা? পানি বন্ধ করে দেওয়া মানে কি? আমাদেরকে বেকার করে দিল, এই শ্রমিকদেরকে বেকার করে দিল। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের কারখানায় 2200 শ্রমিক, এই 2200 শ্রমিককে বেকার করে দিল। দেওয়ার পরে চাইলেই কি আমাদের চাকরি হবে? কোথায় চাকরি হবে? সর্বপ্রথম হলো সরকারের কাছে দাবি আমাদের কারখানা খুলে দাও। সর্বপ্রথম হলো আমাদের কারখানা খুলে দাও, আমরা চাকরি করব। আর যদি কারখানা খুলে না দেয়, যদি কোনো ষড়যন্ত্র করে যে আপনি পাবেন 10 টাকা, আপনাকে যদি 2 টাকা দেয়, এটা নেওয়া সম্ভব হবে? আমরা আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমাদের লড়াই থাকবে। লড়াই ছাড়া বাংলাদেশে স্বাধীনও হয় নাই। শ্রমিকদের রক্তে ঘামে গড়া এই বাংলাদেশ, দেখেন বারবার কিন্তু আমাদের শ্রমিকদেরকে জীবন দিতে হচ্ছে। যে সরকারি আসছে সেই সরকারই আমাদের শ্রমিকদেরকে হত্যা করছে। আমাদের শ্রমিকের উপরে লাঠিচার্জ করে, টিয়ার সেল মারে, গরম পানি নিক্ষেপ করে, আমাদেরকে শ্রমিকদেরকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে। আমরা চাই এই যে কারখানাগুলো বন্ধ করে দিচ্ছে, এই কারখানাগুলো পুনরায় চালু করো। আর যদি পুনরায় চালু না করে আমাদের সমস্ত পাওনা দানা শ্রম আইন অনুযায়ী আমাদের পরিশোধ করতে হবে। কোনো আমরা মেনে নেব না। আমরা কোনো কিস্তি ফিস্তি চাই না। আমরা কিস্তি চাই, কোনো কিস্তি হবে না। কেন কিস্তি হবে না? কিস্তি হলো শুভঙ্করের ফাঁকি। এই কিস্তি আমরা মানব না। বন্ধুরা, বোনেরা, আমরা এই কিস্তি কেন শুভঙ্করের ফাঁকি? এর আগে অনেকগুলো কারখানায় আপনারা ভ্যাকসিনকোর বিষয় জানেন, আপনারা রো ফ্যাশনের বিষয় জানেন, আপনারা চালের বিষয় জানেন। চুক্তি করে 2 বছর পর্যন্ত সে চুক্তি মানে না। আমরা এই চুক্তিতে যেতে চাই না। আমাদের এককালীন টাকা পরিশোধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবে আমাদের লড়াই জারি থাকবে। বন্ধুগণ, উপরে আপনাদের কারখানার নেতৃবৃন্দ যাদেরকে নেতৃত্ব দেওয়াবেন, তার ভিতরে আমার মনে হয় সবচেয়ে, যেহেতু আমার এই জায়গায় মনে হইতেছে যে ছেলে এবং পুরুষ মাঝামাঝি প্রায় 50 বা 60% হবে, সেই জায়গায় একটা লিস্ট হয়েছে উপরে। শুধু ওই লিস্ট যদি করে, আপনারা অনেকে জানবেন না, বলবেন এই লিস্ট আমরা মানি না, তখন এই প্রশ্ন আসতে পারে। এই জন্য আপনাদের মামুন ভাইরে বললাম, ভাই আপনারা লিস্ট করছেন ভালো কথা, কিন্তু এই হাউসে থেকে যদি কেউ এই লিস্টের ভিতরে থাকতে চায়, 30 জনের উপরে আরো কেউ থাকতে চান, হাত উঁচু করবেন, কথা বলবেন না, হাত উঁচু করবেন যেন এই লিস্টের ভিতরে আমিও থাকতে চাই। এটা হলো সঠিক কথা। পরে বলবেন ভাই আমরা তো জানি না তোমরা যে কি লিস্ট করলা। সেই জন্য উপরে থেকে আপনাদের বন্ধুরা আসছে, আপনাদের কারখানার শ্রমিকরা আসছে, সেই আশার ভিতর দিয়ে সেই লিস্ট হয়েছে। সেই লিস্ট অনুযায়ী আরো কেউ থাকবেন, 30 জন না 50 জন থাকলে আরো ভালো হয়। যেহেতু কারখানায় 2200 শ্রমিক, সেই 2200 শ্রমিকের ভিতরে আমার মনে হয় 1 লাইন বা 3 লাইন 4 লাইন মিলেও যদি এক একজন করে থাকে এটাও ভালো। স্টাফরাও 2-4 জন থাকুক, এটাও ভালো। সব সেকশনে যাতে থাকে, যাতে কোনো সেকশন না বলতে পারে যে আমাদের এই যে লিস্ট এটা আমরা মানি না। আমরা বলেছি
সরকারি কর্মকর্তারা আছে, এখানে সরকারি কর্মকর্তারা আছে, তারা আমাদের সাথে বসুক। আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আছে, তাদের সাথে বসবে। শ্রমিক প্রতিনিধি থাকবে, শ্রমিকরা থাকবে, কলকারখানা দপ্তরের লোক থাকবে, সরকারি লোকজন যারা আছে তারাই থাকবে। থাকার ভিতর দিয়ে আমরা আমাদের যে মিটিং হবে সেই মিটিং এ আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে আমরা ঘরে ফিরবো। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে লড়াই করতে হবে। লড়াই চলবে, লড়াই ছাড়া কিচ্ছু হয় নাই, লড়াই ছাড়া কিছু হবে না। এখন বক্তব্য রাখবেন আমাদের সুমি আপা, আপনাদের সাথে আগে বক্তব্য রাখছেন, এখন সুমি আপা বক্তব্য রাখবেন। আমার নাম জালাল হলদার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, লিস্ট ফ্যাশনের সকল শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, আপনারা অনেকেই হয়তো আমাকে চিনেন। গতকালকে যখন তাৎক্ষণিক আপনাদের মাঝে মিটিংটা শেষ হয়ে একটা ব্রিফিং দিল আপনাদের কারখানা বন্ধ, আপনারা দৌড়ে এসেছেন, ছুটে এসেছেন কারখানার গেটে নোটিশ দিতে। আপনারা জানেন যে আমরা আগামী 25 তারিখে বেতন পাবো। আপনারা কেউ অবগত ছিলেন না যে 25 তারিখের আগে আমার কর্মসংস্থান, আমার রুটিনিটির জায়গা বন্ধ হয়ে যাবে। কথা হচ্ছে এই প্রতিষ্ঠান মালিক বন্ধ করে নাই, বন্ধ করছে সরকার। বন্ধ হয়েছে রাজনৈতিক ইস্যুর কারণে, বন্ধ হয়েছে রাজনৈতিক ইস্যুর কারণে। আমরা শ্রমিক রাজনীতি করি না, মালিক রাজনীতি করেছে।
ঠিক